ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1886 22 এপ্রিল। নরেন্দ্র আবার গাইতেছেন পরিপূর্ণমানন্দম অঙ্গবিহীনম স্মর জগন্নিধানম শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনো যদ বাচো বাচম বাগতিতস্য প্রাণস্য প্রাণং পরং বরেণ্যম। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। আর ওইটে जो कुछ है सब तुम्ही है। নরেন্দ্র ওই গানটি গাইতেছেন। तुझसे हमने दिल को लगाया जो कुछ है सब तुम्ही है। হরি এক দিল মে এই কথাগুলি শুনিয়া ঠাকুর ইশারা করিয়া বলিতেছেন যে তিনি প্রত্যেকের হৃদয়ে আছেন, তিনি অন্তর্যামী। जहाँ मैं देखा तू ही नजर में आया जो कुछ है सो तू ही है। হীরানন্দ এইটি শুনিয়া নরেন্দ্রকে বলিতেছেন সব তুহি হ্যায়, এখন তুহু তুহু, আমি নয়, তুমি। নরেন্দ্র গিভ মি ওয়ান অ্যান্ড আই উইল গিভ ইউ আ মিলিয়ন। অর্থাৎ আমি যদি এক পাই তাহলে নিযুত কোটি এসব অনায়াসে করতে পারি, একের পর শূন্য বসাইয়া। তুমিও আমি, আমিও তুমি, আমি বই আর কিছু নাই। এই বলিয়া নরেন্দ্র অষ্টাবক্র সংহিতা হইতে কতকগুলি শ্লোক আবৃত্তি করিতে লাগিলেন। আবার সকলে চুপ করিয়া বসিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ হীরানন্দের প্রতি নরেন্দ্রকে দেখাইয়া যেন খাপখোলা তরোয়াল নিয়ে বেড়াচ্ছে। মাস্টারের প্রতি হীরানন্দকে দেখাইয়া কি শান্ত, রোজার কাছে জাতসাপ যেমন ফনা ধরে চুপ করে থাকে। দ্বাবিংশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অন্তর্মুখ, কাছে হীরানন্দ ও মাস্টার বসিয়া আছেন। ঘর নিস্তব্ধ। ঠাকুরের শরীরে অশ্রুতপূর্ব যন্ত্রণা। ভক্তেরা যখন এক একবার দেখেন তখন তাহাদের হৃদয় বিদীর্ণ হয়। ঠাকুর কিন্তু সকলকেই ভুলাইয়া রাখিয়াছেন, বসিয়া আছেন সহাস্য বদন। ভক্তেরা ফুল ও মালা আনিয়া দিয়াছেন। ঠাকুরের হৃদয় মধ্যে নারায়ণ, তাহারই বুঝি পূজা করিতেছেন। এই যে ফুল লইয়া মাথায় দিতেছেন, কণ্ঠের হৃদয়ে নাভি দেশে একটি বালক ফুল লইয়া খেলা করিতেছে। ঠাকুরের যখন ঈশ্বরীয় ভাব উপস্থিত হয় তখন বলেন যে শরীরের মধ্যে মহাবায়ু ঊর্ধ্বগামী হইয়াছে। মহাবায়ু উঠিলে ঈশ্বরের অনুভূতি হয়, সর্বদা বলেন। এইবার মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি। বায়ু কখন উঠেছে জানি না, এখন বালক ভাব, তাই ফুল নিয়ে এইরকম করছি। কি দেখছি জানো? শরীরটা যেন বাঁখারি সাজানো কাপড় মোড়া, সেইটে নড়ছে। ভিতরে একজন আছে বলে তাই নড়ছে। যেন কুমড়ো শাঁসবিচি ফেলা, ভিতরে কামাদি আসক্তি কিছুই নাই, ভিতর সব পরিষ্কার। আর ঠাকুরের বলিতে কষ্ট হইতেছে, বড় দুর্বল। মাস্টার তাড়াতাড়ি ঠাকুর কি বলিতে যাইতেছেন একটা আন্দাজ করিয়া বলিতেছেন, আর অন্তরে ভগবান দেখছেন। শ্রী রামকৃষ্ণ অন্তরে বাহিরে দুই দেখছি। অখণ্ড সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ কেবল একটা খোল আশ্রয় করে এই খোলের অন্তরে বাহিরে রয়েছেন, এইটি দেখছি। মাস্টার ও হীরানন্দ এই ব্রহ্মদর্শন কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাদের দিকে দৃষ্টি করিয়া কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টার ও হীরানন্দের প্রতি। তোমাদের সব আত্মীয় বোধ হয়, কেউ পর বোধ হয় না। সব দেখছি একটা একটা খোল নিয়ে মাথা নাড়ছে। দেখছি যখন তাতে মনের যোগ হয় তখন কষ্ট একধারে পড়ে থাকে। এখন কেবল দেখছি একটা চামড়া ঢাকা অখণ্ড
আর এক পাশে গলার ঘাটা পড়ে রয়েছে। ঠাকুর আবার চুপ করিলেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, জড়ের সত্তা চৈতন্য লয়, আর চৈতন্যের সত্তা জড় লয়। শরীরের রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে। হীরানন্দ ওই কথাটি বুঝিবার জন্য আগ্রহ প্রকাশ করিলেন। তাই মাস্টার বলিতেছেন, গরম জলে হাত পুড়ে গেলে বলে জলে হাত পুড়ে গেল, কিন্তু তা নয়, হিটেতে হাত পুড়ে গেছে। হীরানন্দ ঠাকুরের প্রতি, আপনি বলুন কেন ভক্ত কষ্ট পায়? শ্রী রামকৃষ্ণ, দেহের কষ্ট। ঠাকুর আবার কি বলিবেন, উভয়ে অপেক্ষা করিতেছেন। ঠাকুর বলিতেছেন, বুঝতে পারলে? মাস্টার আস্তে আস্তে হীরানন্দকে কি বলিতেছেন? মাস্টার, লোকশিক্ষার জন্য, নজির। এত দেহের কষ্ট মধ্যে ঈশ্বরে মনের 16 আনা যোগ। হীরানন্দ, হাঁ, যেমন ক্রাইস্টের ক্রুসিফিকশন। তবে এই মিস্ট্রি, একে কেন যন্ত্রণা? মাস্টার, ঠাকুর যেমন বলেন মার ইচ্ছা, এখানে তাঁর এইরূপই খেলা। ইহারা দুজন আস্তে আস্তে কথা কহিতেছেন। ঠাকুর ইশারা করিয়া হীরানন্দকে জিজ্ঞাসা করিতেছেন। হীরানন্দ ইশারা বুঝিতে না পারাতে ঠাকুর আবার ইশারা করিয়া জিজ্ঞাসা করিতেছেন, ও কি বলছে? হীরানন্দ, ইনি লোকশিক্ষার কথা বলছেন। শ্রী রামকৃষ্ণ, ও কথা অনুমানের বই তো নয়। মাস্টার ও হীরানন্দের প্রতি, অবস্থা বদলাচ্ছে। মনে করেছি চৈতন্য হোক, সকলকে বলবো না। কলিতে পাপ বেশি, সেই সব পাপ এসে পড়ে। মাস্টার হীরানন্দের প্রতি, সময় না দেখে বলবেন না, যার চৈতন্য হবার সময় হবে তাকে বলবেন। ত্রয়োবিংশ পরিচ্ছেদ। হীরানন্দ ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন। কাছে মাস্টার বসিয়া আছেন। লাটু ও আর 2-1টি ভক্ত ঘরে মাঝে মাঝে আসিতেছেন। শুক্রবার 23 এপ্রিল 1886 খ্রিস্টাব্দ। আজ গুড ফ্রাইডে, বেলা প্রায় 2 প্রহর 1টা হইয়াছে। হীরানন্দ আজ এখানেই অন্নপ্রসাদ পাইয়াছেন। ঠাকুরের একান্ত ইচ্ছা হইয়াছিল যে হীরানন্দ এখানে থাকেন। হীরানন্দ পায়ে হাত বুলাইতে বুলাইতে ঠাকুরের সহিত কথা কহিতেছেন। সেই মিষ্ট কথা, আর মুখ হাসি হাসি, যেন বালককে বুঝাইতেছেন। ঠাকুর অসুস্থ, ডাক্তার সর্বদা দেখিতেছেন। হীরানন্দ, তা অত ভাবেন কেন? ডাক্তারে বিশ্বাস করলেই নিশ্চিন্ত। আপনি তো বালক। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, ডাক্তারে বিশ্বাস কই, সরকার বলেছিল সারবে না। হীরানন্দ, তা অত ভাবনা কেন, যা হবার হবে। মাস্টার হীরানন্দের প্রতি জনান্তিকে, উনি আপনার জন্য ভাবছেন না, ওর শরীর রক্ষা ভক্তের জন্য। বড় গ্রীষ্ম আর মধ্যাহ্নকাল। খসখসের পর্দা টাঙানো হইয়াছে। হীরানন্দ উঠিয়া পর্দাটি ভালো করিয়া টাঙাইয়া দিতেছেন। ঠাকুর দেখিতেছেন। শ্রী রামকৃষ্ণ হীরানন্দের প্রতি, তবে পাজামা পাঠিয়ে দিও। হীরানন্দ বলিয়াছেন, তাদের দেশের পাজামা পরিলে ঠাকুর আরামে থাকিবেন। তাই ঠাকুর স্মরণ করাইয়া দিতেছেন যেন তিনি পাজামা পাঠাইয়া দেন। হীরানন্দের খাওয়া ভালো হয় নাই, ভাত একটু চাল চাল ছিল। ঠাকুর শুনিয়া বড় দুঃখিত হইলেন, আর বারবার তাহাকে বলিতেছেন, জল খাবার খাবে? এত অসুখ, কথা কহিতে পারিতেছেন না, তথাপি বারবার জিজ্ঞাসা করিতেছেন। আবার লাটুকে জিজ্ঞাসা করিতেছেন, তোদেরও কি ওই ভাত খেতে হয়েছিল? ঠাকুর কোমরে কাপড় রাখিতে পারিতেছেন না, প্রায় বালকের মতো দিগম্বর হইয়াই থাকেন। হীরানন্দের সঙ্গে 2টি ব্রাহ্মভক্ত আসিয়াছেন, তাই কাপড়খানি এক একবার কোমরের কাছে টানিতেছেন। শ্রী রামকৃষ্ণ হীরানন্দের প্রতি, কাপড় খুলে গেলে তোমরা কি অসভ্য বলো? হীরানন্দ, আপনার তাতে কি, আপনি তো বালক। শ্রী রামকৃষ্ণ
একটি ব্রাহ্মভক্ত প্রিয়নাথের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া। উনি বলেন, ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।